আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা লাস্ট ভিডিও পর্যন্ত বিভিন্ন রিকারশন অ্যান্ড রিকারেন্স রিলেশনস দেখলাম, অনেক কিছু মডেল করছি, স্টোরি থেকে আমরা রিকারেন্স রিলেশনটা বের করে আনছি। অ্যান্ড এই ভিডিওতে হচ্ছে আমরা রেকারেন্স রিলেশন সলভ করব। ওকে, সো অনেক ধরনের রেকারেন্স রিলেশন আমরা যখন মডেল করতেছিলাম অনেক ধরনের রেকারেন্স রিলেশন দেখছি। অ্যান্ড অনেক অ্যাপ্রোচে, বিভিন্ন অ্যাডহক অ্যাপ্রোচ বা বিভিন্ন ইটারেশন ইউজ করে করে আসলে রেকারেন্স রিলেশনগুলো সলভ করা যায়। বাট কিছু সিস্টেমেটিক ওয়ে আছে ফর স্পেশাল কাইন্ড অফ রেকারেন্স রিলেশন। তো আমরা আজকে যেটা নিয়ে ডিল করবো সেটা হচ্ছে লিনিয়ার হোমোজিনিয়াস রেকারেন্স রিলেশনস উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টস। ওকে, অ্যান্ড কনস্ট্যান্ট, বাট প্রথমে একটু দেখি দ্যাট আমরা রেকারেন্স রিলেশন সলভ করা বলতে কি বুঝাচ্ছি, এটা আগে বুঝে নেওয়া উচিত। যেমন কি টাওয়ার অফ হ্যানয়ে আমরা যখন Tn ইকুয়ালস টু 2Tn-1 + 1 এই রেকারেন্স রিলেশনটা দেখছিলাম, আগের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবা। এটার ফাইনালি আমরা দেখলাম হচ্ছে এটাকে ডিরেক্টলিও বের করা যায়। ওকে, যেমন কি Tn ইকুয়ালস টু 2n-1। ওকে, সো এখানে এটার সাথে আবার বেস কেসও বলে দিতে হবে, এটা বেস কেস ছাড়া আসলে ইনকমপ্লিট। ওকে, সো এই দুইটা ইউজ করেও আমরা টাওয়ার অফ হ্যানয়ের যে কোনো পজিশনে ভ্যালু বের করতে পারি, যে কোনো ডিস্কের জন্য নাম্বার অফ স্টেপস বের করতে পারি, অ্যান্ড এই ফর্মুলাটা ডিরেক্টলি ইউজ করেও আমরা বের করতে পারি। ওকে, তো এটা হচ্ছে একটা রেকারেন্স রিলেশন আর এটা হচ্ছে ক্লোজড ফর্ম। তো এই রিকারেন্স রিলেশনের সলিউশন, এই রিকারেন্স রিলেশনটা সলভ করেই আমরা এটা পাই। ওকে, সো অনেকভাবে সলভ করা যায়। ইনফ্যাক্ট আমরা এরকম ট্রেডিশনাল অ্যাপ্রোচ, সিস্টেমেটিক ওয়ে ছাড়া আমি এক ধরনের একটা অ্যাপ্রোচ দেখছিলাম কনক্রিট ম্যাথমেটিক্সের কোর্সে। তোমরা কনক্রিট ম্যাথমেটিক্স ব্যাপারে না জানার কথা, বাট এটা হচ্ছে লাইক ডিসক্রিট ম্যাথমেটিক্সের বড় ভাই টাইপের একটা কোর্স। ওকে, সো ওটাতে দেখছিলাম কি হয়, একটা সুন্দর বুদ্ধি করে দ্যাট এই Tn, মানে Tn এর রিলেশনটা তো এটা, তো ওরা কি করে আরেকটা Un ধরে, দ্যাট Un হচ্ছে আরেকভাবে ডিফাইন করে, Un হচ্ছে অলওয়েজ Tn+1, সরি Tn+1, মানে Tn থেকে একটা বেশি। ওকে, যদি কোনো প্রবলেম স্পেসিফাই, মানে প্রবলেম ডিসক্রাইব করতে চাও তাহলে বলতে পারো টাওয়ার অফ হ্যানয়ে যতটা স্টেপ লাগে তার +1 কত। ওকে, এটা হচ্ছে UN। আই নো উইয়ার্ড সাউন্ড করে, বাট হ্যাঁ, এটা এই রেকারেন্স রিলেশনটা সলভ করার জন্য এমন করে। ওকে, তাহলে Tn যদি 2Tn-1 + 1 হয়, ওকে, তাহলে এখানে যদি আমি UN লিখি, UN ইকুয়ালস টু আসতেছে আমার Tn+1, তো আমরা ধরে নিছি, তাহলে Tn এর জায়গায় যদি Tn এর ভ্যালু বসাই দেই তাহলে 2Tn-1 + 1। ওকে, +1 এটা হচ্ছে Tn এর জায়গায় বসবে, আরও +1 এই +1 এর থেকে, এটা ডেফিনেশন থেকে আসছে। ওকে, অ্যান্ড তারপর এখানে 2 কমন নিয়ে যাওয়া যাবে, তাহলে Tn-1 + 1 কমন। ওকে, 2 কমন নিয়ে ফেললে এটা হয়ে যায়। আচ্ছা, UN যদি Tn+1 হয় তাহলে UN-1 ইকুয়ালস টু Tn-1 + 1 হবে না? অবভিয়াসলি, মানে প্রত্যেকটা স্টেপ হচ্ছে, মানে লাইক বেসিক্যালি এই n-1 এর জন্য যতটা স্টেপ লাগে +1 তার +1। ওকে, সো এটা হচ্ছে আমরা ডিফাইন করতেছি। ইউ হচ্ছে আরেকটা জাস্ট রিকারেন্ট ভ্যারিয়েবল। ওকে, সো এখানে দেখো Tn-1 + 1 এর জায়গায় 2 আসে, তাহলে UN ইকুয়ালস টু 2UN-1 আসে। ওকে, অ্যান্ড T1 যদি 1 হয় তাহলে U1 কত হবে? U1 হবে T1+1 মানে 2। ওকে, সো দেখো এটার থেকে আসলে খুব ইজিলি ফিগার আউট করা যায় দ্যাট U1 আসলে 2 থেকে শুরু হচ্ছে, আর প্রত্যেকবার আগেরটা ডাবল, তাহলে U2 হচ্ছে 2 এর ডাবল, 2 × 2 মানে 4, 2 স্কোয়ার বলতে পারো। U3 হচ্ছে 2 স্কোয়ারের ডাবল, 2 × 2 স্কোয়ার ইকুয়ালস টু 2 কিউব বলতে পারো। অ্যান্ড খুব ইজিলি এই রিলেশনটা দেখা যাচ্ছে। ওকে, সো UN কে ডিরেক্টলি 2n বলা যায়। UN যদি 2n হয় তার অর্থ হচ্ছে আসলে Tn+1 হচ্ছে 2n, তার অর্থ হচ্ছে Tn ইকুয়ালস টু 2n-1। ওকে, সো এটা একটা অ্যাডহক অ্যাপ্রোচ, মানে জাস্ট আমরা নিজেদের মতো করে একটা স্মার্ট আরেকটা রিকারেন্ট ভ্যারিয়েবল ইউজ করে আমরা জাস্ট সলভ করে ফেলছি। বাট এটা হচ্ছে আসলে এক্সপিরিয়েন্সের ব্যাপার, অ্যান্ড অনেকক্ষণ ট্রাই করার পরে বা কিছু জিনিসপত্র, কিছু প্যাটার্নস নোটিস করার পরে এভাবে করে সলভ করা যায়। বাট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়ে। তো সিস্টেমেটিক ওয়ে শেখার জন্য আমরা কিছু স্পেসিফিক সেট অফ রেকারেন্স রিলেশন নিয়ে কাজ করবো। ওকে, তো আই হোপ এটা বুঝতে পারছো, এটা বোঝাটা খুব বেশি ইম্পর্টেন্ট না, বাট এভাবে করে যে সলভ করা যায়, মানে মানুষের যে অনেক বুদ্ধি, এটাই হচ্ছে আমার পয়েন্ট ছিল আর কি। ওকে, তো ওই পয়েন্টটা বুঝতে পারলেই আপাতত চলে। তো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে লিনিয়ার হোমোজেনিয়াস রেকারেন্স রিলেশনস উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। ওকে, সো লিনিয়ার হতে হবে, হোমোজেনিয়াস হতে হবে। ওকে, এখানে কিছু পয়েন্ট আছে, লিনিয়ার হতে হবে, হোমোজেনিয়াস হতে হবে, উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্টস হতে হবে। ওকে, সো লিনিয়ার মানে আসলে কি, লাইক পাওয়ার, মানে লাইক কোয়াড্রেটিকে যাবে না বা 3 পাওয়ারে যাবে না। হোমোজেনিয়াস মানে হচ্ছে একই ধরনের টার্মস থাকবে। ওকে, অ্যান্ড কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট তো বুঝি, কোফিশিয়েন্টটা কনস্ট্যান্ট হবে। তো এগুলো কোনটা কখন হচ্ছে না, এই জন্য কয়েকটা রেকারেন্স রিলেশন দেখাই। ধরো আমি একটা রেকারেন্স রিলেশন লিখলাম, Fn ইকুয়ালস টু Fn-1 প্লাস Fn-2 স্কোয়ার, এটা দিলাম। তাহলে এই স্কোয়ারের কারণে আসলে লিনিয়ার হয় নাই, তাহলে এটা আমাদের এই সেটের মধ্যে পড়তেছে না। আবার ধরো টাওয়ার অফ হ্যানয় এটা নিলাম,
tn মাইনাস ওয়ান টু ইন্টু tn মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে হোমোজেনিয়াস মানে হচ্ছে সব টার্মগুলো একই ধরনের, মানে এই একই সিরিজের যেই রেকারেন্স রিলেশন ইউজ করে যেই ভ্যালুগুলো বের করতেছে সেই সিরিজেরই বিভিন্ন টার্ম। সো এখানে tn আছে, এখানে tn মাইনাস ওয়ান আছে, বাট এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, সো এটা একটা ঝামেলা ক্রিয়েট করতেছে, এটা হোমোজেনিয়াস হচ্ছে না, এই রেকারেন্স রিলেশনটা হোমোজেনিয়াস না। সো এই প্লাস ওয়ানটার কারণে সমস্যা হয়েছে, এটা প্লাস ওয়ান না হয়ে tn মাইনাস টু হইলে একদম পারফেক্টলি ফাইন হতো। ওকে, সো প্লাস ওয়ানের কারণে ঝামেলা হয়েছে। আবার ধরো আমরা আরেকটা লিখলাম bn ইকুয়ালস টু 2bn মাইনাস ওয়ান প্লাস nbn মাইনাস টু। ওকে, তো এখানে এই n এর কারণে একটা ঝামেলা হয়েছে, নট কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট। ওকে, এটা একটা ফাংশন হয়ে গেছে অফ n, ওই কোফিশিয়েন্টটাও একটা ফাংশন হয়ে গেছে। সো কোফিশিয়েন্টটা ফাংশন হতে পারবে না, কোফিশিয়েন্টটা কনস্ট্যান্ট হবে। ওকে, সো কি ধরনের জিনিসপত্র নিয়ে আমরা ডিল করতেছি না সেটা বুঝছি। তাহলে বেসিক্যালি আমরা যেটা ডিল করতেছি সেটা হচ্ছে এই যে এখানে এমন হইতে পারবে না, স্কোয়ার কিউব এসব আসতে পারবে না, মানে লিনিয়ার হবে, আলাদা কোনো টার্ম আসতে পারবে না, মানে হোমোজেনিয়াস হবে, আর কনস্ট্যান্ট কোফিশিয়েন্টস থাকবে, মানে এই ধরনের এন স্কোয়ার বা এন, মানে কোনো টার্মের কোফিশিয়েন্ট এন স্কোয়ার এন কিউব এসব আসতে পারবে না। ওকে, তো যেগুলো আসতে পারবে সেগুলোকে যদি আমি একদম ইন জেনারেল লিখি তাহলে আমাদের ফাংশনটা এভাবে করে লেখা যাবে, এ এন ইকুয়ালস টু, ধরো কোনো একটা এ এন মাইনাস ওয়ান হবে, তার একটা কোফিশিয়েন্ট থাকবে সি ওয়ান, আবার এ এন মাইনাস টু হবে, তার একটা কোফিশিয়েন্ট থাকবে ধরো সি টু। ওকে, এটা যে টু হবে, মানে তোমাদের মাঝে মাঝে অনেক ধরনের উদ্ভুত ঝামেলা হয়, তাহলে এই কনস্ট্যান্টটা কি সি টুই হতে হবে? এটা জাস্ট একটা কনস্ট্যান্ট, আমি সাব সি টু দিয়ে বুঝাচ্ছি দ্যাট দিস ক্যান বি এ ডিফারেন্ট অর সিমিলার কনস্ট্যান্ট দেন সি ওয়ান। ওকে, সো আলাদা আলাদা কোফিশিয়েন্ট থাকবে, আলাদা আলাদা টার্মের সাথে, প্লাস আর অনেক কিছু থাকতে পারে, মানে সি থ্রি এ এন মাইনাস থ্রি অ্যান্ড আপ টু কে পর্যন্ত, ধরো সি কে এ এন মাইনাস কে এমন হইতে পারে। ওকে, তো আমি কে পর্যন্ত যাচ্ছি না, ইন জেনারেল কথাবার্তা না বলে ধরো 3 পর্যন্ত লিখলাম, অথবা ধরো তোমাদের জন্য 2 পর্যন্ত লিখলাম। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা লিনিয়ার, এটা হোমোজেনিয়াস, অ্যান্ড এটা হচ্ছে কনস্ট্যান্ট কোফিশিয়েন্টস আছে। ওকে, তো এই ধরনের রেকারেন্স রিলেশনস আমরা সলভ করব এই ধরনের। তো আমি আগেরগুলো একটু কেটে নেই, অ্যান্ড এই রেকারেন্স রিলেশনটা কিভাবে সলভ করব সেটার একটা জেনারেল অ্যাপ্রোচটা আমি এক সাইডে ডিসক্রাইব করবো, অ্যান্ড আমি একটা এক্সাম্পল হচ্ছে পাশাপাশি মেনটেন করবো। ওকে, সো এই দিক দিয়ে একটা এক্সাম্পল সাথে সাথে দেখাবো যাতে ম্যাচ করতে পারো কি করা লাগবে না করা লাগবে। সো একটা এক্সাম্পল আমি এভাবে ক্রিয়েট করতে পারি, এ এন ইকুয়ালস টু এ এন মাইনাস ওয়ান প্লাস টু এ এন মাইনাস টু। ওকে, অ্যান্ড এটার জন্য অবশ্যই কি দিতে হবে, বেস কেসে দিতে হবে, যখন কি এখানে দুইটা। ওকে, ডিগ্রি কত, এটা ডিগ্রিটা একটু বুঝো, এটা হচ্ছে এন মাইনাস টু পর্যন্ত গেছে, তার অর্থ হচ্ছে ডিগ্রি টু। ওকে, তো ডিগ্রি টু হলে নর্মালি আমাদের দুইটা বেস কেস অ্যাটলিস্ট দিতে হবে, যেমন কি আমি ধরো এ জিরো এর ভ্যালু কিছু একটা দিয়ে দিলাম আর এ ওয়ান এর ভ্যালু কিছু একটা দিয়ে দিলাম। এখানে যেমন কি আমি স্পেসিফিক্যালি বলে দিচ্ছি এ জিরো ইকুয়ালস টু টু আর এ ওয়ান ইকুয়ালস টু সেভেন। ওকে, জাস্ট দুইটা বেস কেস বলে দিচ্ছি বিকজ এই ফাংশনটা মানে এই রিকারেন্স রিলেশনে ডিগ্রি হচ্ছে টু। ওকে, সো দুইটা বেস কেস বলে দিচ্ছি, এখন এটাকে আমরা সলভ করবো। তো সলভ করার যেই টেকনিকটা সেটা আমি ডিরেক্টলি জাস্ট অ্যাপ্রোচটা এক্সপ্লেন করতেছি, কেন এটা কাজ করে সেটা আমি বলতেছি না, সেটা হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল প্রুফ আছে, কিছু অবজারভেশনের উপর বেস করে কিছু ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন সলভ করে সেগুলো রুট ইউজ করে। তো ওটা ডিটেলে যাচ্ছি না, তোমরা যদি ডিটেলটা জানতে চাও তোমরা রোজানের বইয়ের 8.2.2 চ্যাপ্টার সেকশনটা সাবসেকশনটা পড়ে নিতে পারো, 8.2.2 ওটাতে তোমরা ডিটেলে পেয়ে যাবো। ওকে, কারো যদি ইন্টারেস্ট থাকে দেখে নিতে পারো। সো আমরা সলভ করা শিখবো। সো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রেকারেন্স রিলেশনের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখতে হবে। ওকে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। ওকে, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখবো হচ্ছে এভাবে করে, একটা ভ্যারিয়েবল লেটস সে আর অথবা এক্স যে কোনো একটা ইউজ করতে পারো, আর স্কোয়ার মাইনাস এই যে কনস্ট্যান্ট সি ওয়ান সি টু এগুলো আছে, যেহেতু ডিগ্রি টু আর স্কোয়ার থেকে শুরু হবে, সি ওয়ান আর মাইনাস সি টু ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে এই যে 2 ডিগ্রি এর জন্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। অ্যান্ড এটা থেকে তোমরা অবশ্যই গেস করতে পারছো, যদি এখানে 3 ডিগ্রি হতো মানে সি থ্রি এ এন মাইনাস থ্রি আর একটা এখানে এ টু এর ভ্যালু দিয়ে দিছে, এরকম কিছু একটা হইতো, তাহলে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা হচ্ছে এমন, আর কিউব সি ওয়ান আর আর স্কোয়ার মাইনাস সি টু আর মাইনাস সি থ্রি ইকুয়ালস টু জিরো। ওকে, সো এই সি থ্রি সি টু সি ওয়ান এগুলোকে ইউজ করে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বানাইছি। আর যদি শুধু ওয়ান হইতো, ধরো এতটুকু যদি হইতো, সবগুলোই বলে দিচ্ছি একসাথে, এ এন ইকুয়ালস টু সি ওয়ান এ এন মাইনাস ওয়ান, তখন হচ্ছে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে জাস্ট 1 ডিগ্রি, আর মাইনাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো, বা আর এর ভ্যালু ডিরেক্টলি সি ওয়ান আসবে আর কি। ওকে, সো আই হোপ বুঝা গেছে, আমি বুঝাইতে পারছি এই জিনিসটা। সো আমরা 2 ডিগ্রি নিয়ে যেহেতু কাজ করতেছি 2 ডিগ্রিতেই থাকি, বাট 3 ডিগ্রির ব্যাপারটা আই হোপ বুঝতে পারছো যদি ডিগ্রি 3 হয়। ওকে, ওকে, সো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখবো, তাহলে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এখানে লিখে ফেলি। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন হচ্ছে আমাদের আর স্কোয়ার মাইনাস সি ওয়ান হচ্ছে 1, এই কনস্ট্যান্ট কোফিশিয়েন্টটা হচ্ছে 1,
মাইনাস আর মাইনাস এই যে এটার কোফিশিয়েন্ট হচ্ছে 2, তাহলে মাইনাস 2 ইকুয়ালস টু 0। ওকে, সো এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমরা এখন সলভ করবো। এটা দিস ইজ এন ইকুয়েশন অফ আর, এখান থেকে আর এর স্কোয়ারের কারণে দুইটা ভ্যালু আসবে। ওকে, সো আর এর ভ্যালুগুলোকে লেটস সে R1 আর R2 বললাম, আর এখানে আমরা আর এর ভ্যালু বের করতে পারবো -2 + 1, তাহলে 2, -1। হ্যাঁ, এই ইকুয়েশনটা তোমরা ক্যালকুলেটর ইউজ করে সলভ করতে পারো। সো আমি জাস্ট ভ্যালুগুলো লিখতেছি 2, -1। ওকে, সো এই যে দেখো R1 আর R2 দুইটা ভ্যালু আসবে, সেটা হচ্ছে 2, -1 আসছে এখানে। অ্যান্ড দেন এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের রুটস এগুলো। ওকে, রুটস অফ দি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন তোমরা বুঝাই, সলিউশন আর কি। ওকে, এই রুটসগুলো ইউজ করে আমরা এটার ক্লোজড ফর্মটাকে, যেটার সলিউশনটাকে লিখতে পারবো এমন কিছু একটা, an ইকুয়ালস টু alpha 1 r1 to the power n plus alpha 2 r2 to the power n। ওকে, এটা কেন লিখতে পারতেছি সেটার অ্যান্সার আমি বলছি, তোমরা 8.2.2 তে পাবা, আমি সেটার ডিটেলে যাচ্ছি না। ওকে, ম্যাথমেটিক্যাল প্রুফ থাকে কেন দিস ওয়ার্কস, কেন কি অবজারভেশন থেকে এসব আসছে, তো সেগুলো তোমরা এখানে পাবা। অ্যান্ড এই ধরনের করে আমরা ক্লোজ ফর্ম লিখতে পারবো। দেখো এই রুটগুলোকে এন এর পাওয়ারে নিয়ে গেছি, এখন কিন্তু কোনো রিকার্শন নাই এখানে। ওকে, এখানে কোনো রিকার্শন নাই, ডিরেক্টলি R1 একটা কনস্ট্যান্ট, একটা সলিউশন এই যে, যেমন কি 2 টু দি পাওয়ার n, R2 টু দি পাওয়ার n, আর আলফা 1 আলফা 2 এগুলো হচ্ছে দুইটা কনস্ট্যান্ট, যেগুলোর ভ্যালু আমাদেরকে পুরো পারফেক্টলি ক্লোজ ফর্মটা জানার জন্য, পারফেক্ট সলিউশনটা জানার জন্য আমাদের আলফা 1 আর আলফা 2 এর ভ্যালুটা জানা লাগবে। তো এখানে আমরা কি করতে পারি, এই রুটসগুলো পাইছি, তাহলে আমাদের ক্লোজ ফর্ম বা সলিউশনটা হবে অনেকটা এমন, an ইকুয়ালস টু, an কেন লিখতেছি, এই যে এটারই সলভ করতে চাচ্ছি। ওকে, যাই হোক, আলফা 1 2 টু দি পাওয়ার n প্লাস আলফা 2 -1 টু দি পাওয়ার n। ওকে, সো এই যে এটার প্যারালালি আমরা এই জিনিসটা লিখলাম। তাহলে এটা লেখার পরে আমরা যেটা করব, দ্যাট আমাদের এখন এই ইকুয়েশনে আলফা 1 আর আলফা 2 জানতে হবে। সো আলফা 1 আর আলফা 2 জেনে গেলে আমরা ডিরেক্টলি চিন্তা করে দেখো, এখানে যদি একটা কনস্ট্যান্ট ধরো 5 আর 7 লিখে ফেলি, তাহলে 5 × 2 টু দি পাওয়ার 9 × 7 × -1 টু দি পাওয়ার n, তাহলে পুরোপুরি ক্লোজ ফর্ম চলে আসছে, জাস্ট n এর ভ্যালু বসাইলে অ্যান্সার বের হয়ে যাবে। ওকে, সো সেই আলফা 1 আর আলফা 2 বের করবো কিভাবে, এই যে এই বেস কেসগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো ইউজ করবো। ওকে, সো এখানে আমরা কি করবো, পুট n ইকুয়ালস টু 0 অ্যান্ড n ইকুয়ালস টু 1। ওকে, এই এর মধ্যে এর n যেটা আছে, এই n এর জায়গায় একবার 0 বসাবো, একবার 1 বসাবো, তাহলে দুইটা ইকুয়েশন পাবো। ওকে, তাহলে আমরা দেখি, পুটিং n ইকুয়ালস টু 0 উই গেট a0, তাই না? আমরা n এর ভ্যালু যদি 0 হয় a0 পাই, তাহলে a0 এখানে যদি 0 বসাই, আলফা 1 × 2 টু দি পাওয়ার 0, ওকে পুরোটাই লিখতেছি 2 টু দি পাওয়ার 0 প্লাস আলফা 2 × -1 টু দি পাওয়ার 0। ওকে, সো 2 টু দি পাওয়ার 0 -1 টু দি পাওয়ার 0 জনটাই হচ্ছে আসলে 1। সো 2 টু দি পাওয়ার 0 আর -1 টু দি পাওয়ার 0 আসলে লেখার কোনো দরকার নাই, বেসিক্যালি মানে 1 আর কি, ইন্টু আলফা 1 প্লাস আলফা 2, আর n ইকুয়ালস টু 1 বসাইলে আমরা পাই a1 ইকুয়ালস টু আলফা 1 2 টু দি পাওয়ার 1 মানে 2 প্লাস আলফা 2 -1 টু দি পাওয়ার 1 মানে -1। বেসিক্যালি আমরা এই দুইটা ইকুয়েশন থেকে পাচ্ছি হচ্ছে আলফা 1 প্লাস আলফা 2 ইকুয়ালস টু a0। a0 এর ভ্যালু কত, 2, এই যে দিকে লিখে দিই, a0 এর ভ্যালু হচ্ছে, আমরা বেস কেস দেওয়া আছে 2, তাহলে 2, আর a1 এর ভ্যালু বেস কেস দেওয়া আছে 7, তাহলে ইকুয়ালস টু 7। তাহলে আমরা যেটা পাচ্ছি আলফা 1 প্লাস আলফা 2 ইকুয়ালস টু 2 অ্যান্ড আলফা 1 মাইনাস 2 আলফা 1 মাইনাস আলফা 2 ইকুয়ালস টু 7। ওকে, সো এই ইকুয়েশন দুটোটাকে আমি এইভাবে লিখছি। এখন এই দুটোটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন, তাই না? সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, সেগুলোকে আমরা সলভ করতে পারি। তোমরা ম্যাথ 2 and 6 কোর্স করে আসলে আরও ইজিলি করতে পারার কথা এগুলো, বাট একদম 9 10 হচ্ছে আমরা বেসিক্যালি সাবস্টিটিউশন এলিমিনেশন এসব শিখছি। সো এই দুটাকে যোগ করে দিলে 3 আলফা 1 ইকুয়ালস টু 2 + 7 9 আসে, 3 আলফা 1 ইকুয়ালস টু 9 আসে, আলফা 1 ইকুয়ালস টু 3 আসে, আর আলফা 1 এখানে যদি বসাই দেই 2 - 3 আলফা 2 ইকুয়ালস টু -1 আসে। ওকে, সো বেসিক্যালি আলফা 1 আর আলফা 2 এর ভ্যালু বের হয়ে গেছে, অ্যান্ড এই জায়গাটাতে এই ইকুয়েশনটাকে আবার নিয়ে আমরা জাস্ট ফাইনাল অ্যান্সারটা লিখবো। সো আমি এই পার্টটা একটু মুছতেছি। আলফা 1 আর আলফা 2 এর ভ্যালু বের হয়ে গেছে, এগুলা এভাবে করে এটা তোমরা দেখে নিও। অ্যান্ড সো এখান থেকে আমরা এই বেস কেস ইউজ করে আমরা পাইছি আলফা 1 ইকুয়ালস টু 3, আলফা 2 ইকুয়ালস টু -1। তাহলে পুটিং দ্য ভ্যালুজ ইন দ্য ক্লোজড ফর্ম বা ইন দ্য সলিউশন উই গেট an ইকুয়ালস টু 3 × 2 টু দি পাওয়ার n, আলফা 2 হচ্ছে -1 মানে -1 তো দিতে হচ্ছে না, -1 টু দি পাওয়ার n। তাহলে এটাই হচ্ছে সলিউশন। ওকে, সো এটাই হচ্ছে আমাদের এই রেকারেন্স রিলেশনের সলিউশন। অ্যান্ড আমি এই দিক দিয়ে হচ্ছে জেনারেল আইডিয়াটা দিছি কিভাবে করে করবো। তাহলে জেনারেল আইডিয়াটা আপাতত লাগতেছে না, আমি জেনারেল আইডিয়াটা মুছে ফেললাম। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের সলিউশন। তো এই সলিউশনটা যে কাজ করে এটা একটু দেখে নিই, এটা যে অ্যাকচুয়ালি আমাদের পারফেক্টলি কাজ করতেছে। আমার এখানে বেসিক্যালি কি করছে, একটা রেকারেন্স রিলেশন দিয়ে দিচ্ছে, বেস কেস দিয়ে দিচ্ছে। ওকে, অ্যান্ড আমরা এখানে বিভিন্ন ভ্যালু বসে চেক করবো আদৌ কাজ করতেছি কিনা। যেমন কি a0 আমরা দেখতেছি, a0 এর ভ্যালু হচ্ছে 2, a1 এর ভ্যালু হচ্ছে 7, আমরা a2 a3 এগুলো বের করে দেখি।
কি হয়। ওকে, সো A2 মানে রেকারেন্স রিলেশন ইউজ করে করবো। A2 হচ্ছে A2 মাইনাস 1 মানে আগেরটা প্লাস 2 ইন্টু তারও আগেরটা A0, তাহলে 7 প্লাস 2 ইন্টু 2 ইকুয়ালস টু 11। ওকে, A3 হচ্ছে A2 প্লাস 2A1। ওকে, এই যে রেকারেন্স রিলেশনটা ইউজ করে করে আমরা লিখতেছি। ওকে, A2 হচ্ছে 11 কিছুক্ষণ আগে করছি, প্লাস 2A1 হচ্ছে 7, তাহলে 14 ইকুয়ালস টু 25। ওকে, সো এই যে বিভিন্ন ভ্যালু আসতেছে A0, A1, A2, A3, এগুলো আমরা n এর জায়গায় বসে বসে দেখবো। এগুলো পরীক্ষায় করতে হবে না, সলিউশন এটা তোমরা যদি কনফিডেন্টলি করতে পারো করো, এটা জাস্ট চেকিং ভেরিফিকেশন দ্যাট তোমারটা ঠিক হয়েছে নাকি হয়নি। যেমন কি আমি A3 দিয়ে চেক করে দেখবো, A3 হচ্ছে 25, এখানে আমরা A3 বসায় দেখবো। এই ক্লোজ ফর্ম দিয়ে A3 হচ্ছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 মাইনাস 1 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে 3 into 8 equals to 24 minus 1 to the power 3 মানে হচ্ছে মাইনাস এক্স্যাক্টলি 24 প্লাস 1 equals to 25। ওকে, ইনফ্যাক্ট তোমরা যে কোনো ভ্যালু এখান থেকে বের করো, এখান থেকে বের করো, কি অ্যান্সার আসবে। তো এটা হচ্ছে রেকারেন্স রিলেশন আর এটা হচ্ছে তার সলিউশন। আই হোপ থিংস আর ক্লিয়ার নাও। আমরা আরেকটা এক্সাম্পল করবো অ্যান্ড দেন আমরা অন্য সেট অফ রেকারেন্স রিলেশন সলভ করবো।